রামের সুমতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পর্ব ২। রাম মাথা নাড়িয়া বলিল, না, আর বৌদি যদি মরে যায়? যা যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে। কালও করেছিস। এবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি। দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না। তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। ৮-১০ দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদি সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে দ্বাদশটি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার কৃতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাচ জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল। অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম আগ কষিতেছিল। ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগা বাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ, এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই, এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব, তাহা কেবল সেই জানিত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কানমলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা গাঠের কাছে জলে কতকগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনিয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা, দূর হ। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নিত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা। ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়া সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই। সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাঁধিয়া সদ্ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতেই তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া, জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সেই দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার,
কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যিই হও যেন তেরাত্তির না পোহায়। কাছে বসে নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়াইয়া চেঁচিয়া উঠিলেন, মা! শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে ঘাটে ধরিস নে তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, একে হামা ঠাকরুন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখাইয়া বলিল, ও মা ঠাকরুন এনারেই ধরতে বলে দিয়েছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকালে যদিও রামের উপর খুব সদয় না হয়ে তবু মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে দিলে? দু তিনটে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধভুনি মাছই বা কী হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি, এখনই এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন, জানি না বাপু অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নেত্য বলিল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে, ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল। ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারে পেয়ারাতলে আসে উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা। সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছেন, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে? বলিয়াই মাটির উপর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীরও বোধ করি সংশয় ছিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলা জিজ্ঞাসা করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর পূরণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রিমোর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলিলেন, হ্যাঁ। আর বলিতে হইল না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি? নেত্য বলিল, না। শ্যামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে, আমি তো চুপ করেই ছিলাম। তবু সব দোষ যেন আমারই। আমাদের নয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নায় সুরে পুনরায় শুরু করিলেন, কপাল আমার এমনি করে যদি নাই পুড়বে, তবে অমন ভাই বা মরবে কেন?
আমাকে এবার লাতে ঝাঁটাকে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতে হবেই। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হ্যানা কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসা রামের রুদ্ধ দরজায় ঘা দিয়ে ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওঠ, দোর খোল। এবার চেঁচাইয়া বলিল, না, খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রুর। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। সত্যই সে রাত্রে কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতরে হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব, এত হাঙ্গাম আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তারপর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরিল না। দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া, রামের মঙ্গল কামনা করিয়া, বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া, শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া, নিজেকে বড় মেয়ে নারায়ণী প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া, ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় পথিমধ্যে কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছিলেন। উঠানে পা দিয়ে উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয় বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, তারা থানায় গেছে, তা যাবেই তো, সে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি, এখন জেলে যান। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথা জবাব না দিয়া ডাকিলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে সমস্তই শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলে যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস না রানী? তুই ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো, বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপুরে বলিতে না পারিয়া তাহার পেট ফুলিতে লাগিল। সে কাণ্ডটা সংক্ষেপে এই, গ্রামের স্কুলে জমিদারের একটা ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামে তর্ক বাঁধিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালী চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল, সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতাল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জীব তো এতটুকু। রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি অতটুকু? কখনো না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই এটা রক্ষাকালী নাম। তারপর আর 2-1 কথা, এবং তারপরে ঘুষোঘুষি। জমিদারের ছেলের গায়ে জোর কম ছিল, সুতরাং মার সেই বেশি খেল। নাক দিয়েও ফোঁটা দিয়ে রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্ব ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য, রামলাল বহুপূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলিল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাঁড়াইয়া বলিলেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাঁড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি আর গ্রামে বাস করি বলো? কি করে আর গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বলিলেন, সে এখনো আসেনি, বোধ করি ভয় পালিয়েছে।
শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে সম্পর্ক নাই, না পালালেও নাই। সে সৎমার ছেলে, লোকে নিন্দা করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলুম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরে বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হয়ে বলিলেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলবো। আর তোমাকেও বলে রাখলুম, এই নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই, ও যা ভালো বুঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলে গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যা গেঁয়োর ছেলে, ও আমাকেই যখন অপমান করে, কখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি, মন, নিজের মা নিজের ঠাই, রামের কথায় থেকো না। শ্যামলার শ্বশুর এ কথাটার আর সায় দিতে পারিলেন না, বোধ করি চক্ষু লজ্জা হইল। বলিলেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানেক পরে নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল। দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়াছেন, এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওধারে গিয়ে দাঁড়াইল। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। রাম হাত জোর করিয়া বলিল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিনা বলিলেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোমার পিঠে ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়িয়ে মিনতি করিতে লাগিল, দিন সত্যি করছি বৌদি, আর কোনো দিন করব না, কান বলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক ঘা বেত তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তাহার পর বেতের উপর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকে দৌড় খুলিয়া পলাইবার চেষ্টা করিল, তারপর ঘরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল। শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নেত্য পেছনে আসিয়া জানলার ফাঁক দেয়া দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিঁচাইয়া উঠিয়া বলিলেন, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে ও, সারা রাত হাঙ্গাবে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বলিলেন, মনে থাকে যেন। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেতো কাজ করিতে করিতে বলিল, তুমি কম নাও দিদিমা, তুমিই তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অতমার তাহার মোটেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী, শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন। ফিরিয়া আসিয়া ক্লান্ত ভয়ে বলিলেন, পারি নে মা আর কথা শুনতে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়ো, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাঁদর, এখনও তোর পিঠের দাগ মিলোয়নি, এর মধ্যে সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠানের উপরে একটা পেয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল। কোনটার কতকটা খাইল, কোনটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়িয়া এদিক ওদিক ছুঁড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নেই, তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সহিতে পারিত না। বিশেষ এইমাত্র নেত্যর কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করেছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি, বেশ করছ? আচ্ছা, আসুক সে। যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাই তো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না? রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা, নাম বলছি। রাম বলল, নাববো কেন, তোমার বাবার গাছ? দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, বাপ তুললি, শুনলি নে তো, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দৌড়ে
দূরে বৌদিকে আসিতে দেখিয়া সে নামাইয়া পলাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথ দিকে নজর করে নাই। বৌদিদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন। সে ভয়ে বলিল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠে বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটি আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া আমার বাপ তোলে, বলে নামবো কেন তোমার বাপের গাছ? নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হারামজাদা? নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া ছাননাসি শুরু করে বলিতে লাগলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়ছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিচি করো আর ছেড়ে দিলে লাফ মারো, হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করিয়া ছুঁড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না। নারায়ণী ডান ভুরুর উপর গিয়ে সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নিত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলায় শ্যামলার স্নানহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন, তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার উপর ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া নিত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন। কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কাও, যদি কোনো কথায় থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকিয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটাকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তা ঠিক বুঝিতে না পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া গেল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপরক্ষণের গতিবিধি শব্দসারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলিয়া দেয় সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতে দিগম্বরীর ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, সুরো, বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে। সুরধ্বনি মুখস্থের মতো গড়গড় করিয়া বলিল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয়ের সম্পত্তি কাল ভাগ বাট্রা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়ে উঠলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আতখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ার করে কি? আমি তো বাবু কিছুতে তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধুনী বলিল, মা ভাত দেবে চলো না। দিগম্বরী বিরক্ত হয়ে বলিলেন, সবুর কর বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দূরে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা করিতে লাগিল। কিন্তু দিগম্বরী সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না,
একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পারিয়া তার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্ত হয়ে বলিলেন, সুরো, যেতে বল ওকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বল ওকে, আমার খিদে পায় না বুঝি, সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হয়ে বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারোনি? তাহলে 10 হাতে খেতে। আমি জানি নে, যাক ও নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলিতে বলিতে রাম দুমদুম করিয়া পা ফেলিয়া বাড়িঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া বলিয়া উঠিল, দূর হ পোড়ানমুখী, দূর হ। নিত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করে উঠানের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে ঘর যাইতে লাগিল। আমি দিব্যি মানি নে। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এই সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো, আমার কি হবে? এই কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নিত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নিত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরে বাঁধে চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠে আসিয়া হাসি চাপিয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিলেন, আহা, বাছার কি বুদ্ধি! উনি আবার ভালো তরকারি রাঁধবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া হয়ে উঠবে। ওই হাঁড়ি থেকে অত চাল ধরে না ওইটুকু জলের কর্ম? আবার রাঁধিয়ে বলে দিমাগ আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দিমাগ করতে জানি নে। ভাত রাঁধবো তা এমন জল দেবো আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। ওই রাঁধুক দিকে আমার সঙ্গে, লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্য কাছে ছিল, সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধুনিও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসা দিদির হাত ধুইয়া টানাটানি করিতে লাগলেন। ও দিদি, দেখবে এসো, রামদাদা, মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়ে বিছানার উপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখ, কত বড় ক্ষুধার তাড়নে এগুলো খাইতে বসিয়াছে, সে কথা তাঁর অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন। জাপারিস 2টি খেয়ে নে নারানি, ওর তারসে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে। আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করে শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস 2খানা রুটি করে দি না হয়? নারায়ণী কহিলেন, না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হয়ে বলিলেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নিত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারিনি। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন, এবং যতবার নিত্যর চোখে চোখ হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরে আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনে আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতে হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেউ জবাব দেয় না দেখিয়া সে আরও অস্থির হইয়া উঠিল।
চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বে দেখাইয়াছিল। সেবারও যেমন ফল হয় নাই, এবারও হইল না। কেউ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধব কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটব কিসে। ও ঘর হইতে নিত্য বলিল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই নে, বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে, বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরীর চোখ কটকট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি, এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকে চাহিয়া রহিলেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।